বরে আব্বারে গ্লাস হানি দিয়ে আছে কেসে আনে চোখের থেকে হাতে হইছে নি আনে দেখেন না এই কাম করিয়েছে আনের হানি খেতেন মন চাইলে আনে নিজে লই খান আর নাইলে আনে ছোট বড় কোন হানি দিবেলে ওরে বাবুরে কি একটা কারবার না আমি বুঝলাম না বোমা তুই এনে করে কিলে কথা কর যত সব তুই আর কোনো কথাই কই না লগে এ ছোটব করে এক গ্লাস হানি দিয়ে আছে আব্বারে কি সমস্যা আনের এবার থেকে আর কামের মাই হিসেবে লই আইছেন এমতুন আলো ছোট বামা হেমতুন আলো ছোট বামা এটা কইলো ছোট বামা এটা কইলো ছোট বামা কি সমস্যা কি আনের শালার পুতের কি একটা অবস্থা এমন ভাবে আনলোকে তুই কথা কর মনে হয় আমি রোহিঙ্গা রোহিঙ্গা আনে নয় রোহিঙ্গা হচ্ছে আন্ডা সব দোষ আন্ডা ফাপ করছি এবার দিয়ে বই আই বই তো মরে আন্ডারে কিছুটা মুক্তি করছে অন যদি বইয়ে বেড়াইয়া মরতো তাইলে তো আন্ডা পুরোপুরি শান্তি হইতাম ওমা বুঝলাম না বোমা তোমরা আনলোকে এনে করে কিলে কথা কর আমনের লগে কেমনে কথা কইতো আমনে যেমনে কথাবার্তা কন মনে হয় যে কিন্তু আমনের কোলে লইলে গুললে এরপরে জানো খুশি হইবেন মিয়াই মুহি তুই না একবার হিয়ান করো একবার হিয়ান করো এগুলোর অর্ডার দিতে আপনার তো শরম লাগে না আশরাফুল তুই এখন কি করে আর তুই এনে করে কিলে কথা কর আব্বা তো কিছু বুঝিয়েন না হরে মিয়া আশরাফুল তো ঠিক কথাই কইছে আপনি কাম করেন না কাজ করেন না হুটহাট করে হিমুতুন একবার আইবেন হিমুতুন একবার আইবেন আয় গুন্ডা আপনি হুকুম দিবেন আমার কাছে কি লজ্জা শরম কোনো কিছু নাই নাকি আপনার কাছে লজ্জা লাগে না হৃদয় তোর প্রতি আব্বার এতটুকু বিশ্বাস আছিল যে অন্তত পক্ষে তুই কোনো সময় আব্বার লগে খারাপ ব্যবহার করতি না কিন্তু আফসোস তোর কথা শুনে আব্বার রীতিমতো অবাক হয়ে গেছি আচ্ছা হৃদয় বয়সে তুই তো বাপেরা পরিবারের বোঝা হয়ে যায় কেন কোনো এক সময় এই সংসারটা না কত সুন্দর করে গুছিয়ে রাখছিলাম তোর করে মানুষ করবে বলে কত কষ্ট কত ক্রাইসিস করছিলাম কিন্তু সময়ের সাথে সাথে আমি তোর কাছে অঙ্গা বোঝা হয়ে গেছি তোর আম্মা কত অল্পতে দুনিয়ার মায়া ত্যাগ করছে ইস তোর আম্মার মতো আমিও যদি হুট করে চলে যাইতাম তাইলেও হয়তোবা তোর কটু কথা আমি শুনন লাগতো না তাইলে হয়তোবা আজ্জার এই সময়টা আর দেখা লাগতো না আরে বাবা রে মরি গেলে যে চলে যাওয়া হয় বিষয়টা কিন্তু এমন না কেউ যদি যাইবে করে ইচ্ছে থাকে তাহলে ঘরে তুমি বাড়ি যাও আশরাফুল তুই হয়তো তোর বাপের দুই একদিনের ভিতরে বৃদ্ধাশ্রমে দিয়ে আইবে আর না হলে যে বিয়েলে নিয়ে আর বাপের তারে দিয়ে আইবে কথা যাতে মনে থাকে কিও বাপের আদর আর হলা আন্নে আন্নের আব্বারে লই থাকেন আয় যে আর মারে খবর দিয়ে আরে আইলো যে বেললে আজ যাই আয় আর বাপের গো বাড়ি চলে যামু এই বাইসাড়ি আশরাফ হৃদয় বোমা বোমা কি সমস্যা আনের ম্যান সময় না ঘুমাতে নিয়ে চিলে চিলে কিলে শুরু করছে না লাগে কিনো ঘুমাতে তাই তার নয় বোমা তোমরা উপরে আর কোনো অভিযোগ নাই অবশ্য আর হুতর গোফে আর কোনো অভিযোগ আছে ব্যাপারটা এরকম না আই ভাই তুমি বাহারে যাইয়ের গো আই চাই না আর কারণে তোমরা সময়টা খারাপ যাক শেষ বয়সে তোমরা খারাপ সময়ের কারণে এটা মাই চাই না আশরাফুল হৃদয় তোমরা আম্মা যেমন মারা যার সেমনে তোমরা আম্মার একখান কথা কইছিল আজ যত ধন সম্পত্তি আছে আজ যাতে তোমরা নামে লিখি দিই
আয় আর তিলে তিলে কষ্টে অর্জন করা ধন সম্পত্তি তোন্ডা নামে লিখে দিছি। একবার আল্লাহ নিজের কথা ভাবিন। আর এতটুকু বিশ্বাস আছিল অন্তত পক্ষে এই বাড়ির কোনো না কোনো এক কোনায় তো আর ঠাই হইব। কিন্তু আফসোস, সময়ের সাথে সাথে আমি তোন্ডা কাছে বোঝ হয়ে গেছি। কোনো একটা সময় আসিল আমি অনেক হাসি খুশি থাকতাম। এই পুরা সংসারটারে আমি খুব সুন্দর করে আগলা রাখতাম, খুব সুন্দর করে গুছিয়ে রাখতাম। কিন্তু সময়ের সাথে সাথে বয়স বাড়তে বাড়তে আমি তোন্ডা কাছে এতটাই বোঝ হয়ে গেছি যে তোন্ডা আর কোনো মূল্য দেও না। বোমা, তোন্ডা শাশুড়ি আম্মা মারা যাবার হরে কারণে কিংবা অকারণে আমি তোন্ডার অনেক কষ্ট দিছি। তোন্ডা হাইলে আর মাফ করে দিও। এত এত কষ্ট, এত এত খারাপ সময়ের মধ্যে থাকবার হরেও দিন শেষে একটা বিষয় ভাবলে আমার কাছে অনেক ভালো লাগে। আর আগে তোন্ডা মা দুনিয়ার মায়া ত্যাগ করছিল, নাইলে বেসান নিয়ে অনেক কষ্ট করন লাগতো। আয় পুরুষ মানুষ, আহলাই তোমরা চিন্তা করিও না। আজ জেড়ে রাত হেডে কাইত আই যেমনে হেমনে জীবন যাপন করতে পারবো। আশরাফুল, হৃদয়, আব্বা তোমরা দুই বাইলে মন খুলি দোয়া করি যাতে শেষ বয়সে আসি আব্বার মতো তোমরা কষ্টে না হন লাগে। তোমরাও হাইলে আব্বার লাই দোয়া করিও। আব্বা যাইয়ের গো। ছেলে মানুষ করতে গিয়ে সারি ছাড়াই রাখছি কত রোজা। শেষ বয়সে আইসায় আমি ছেলের কাছে বোঝা। কেউ যদি যাইবে করে ইচ্ছে থাকে তাহলে ঘরে তুমি বাড়ি যাও। অঞ্চ দিয়ে বুঝে ফেটাইয়া মরতো